পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরানের অস্তিত্ব থাকবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দিয়েছেন ইরানের বর্তমান নেতৃত্ব ও যুদ্ধের অগ্রগতি নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরান ইস্যুতে নিজেদের অবস্থান আরও কঠোর করে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্য এবং কর্মসূচি অবিলম্বে পরিত্যাগ না করে তবে দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। একই সঙ্গে যুদ্ধ, কূটনীতি ও সম্ভাব্য সমঝোতা নিয়েও একাধিক মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে তাহলে দেশটি টিকেই থাকবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এখন পর্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে। তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে এবং তারা যেন যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু তুলে দেয়। তিনি আরও বলেন, তারা আবার একটি ভালো দেশ হতে পারে, কিন্তু যদি তা না করে তাহলে তাদের কোনো দেশই থাকবে না, একেবারেই থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের টোল আদায়ের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও কড়া মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান এমন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তা 2 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে সক্ষম। ট্রাম্প আরও জানান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলো ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। শুরুতে তারা হামলার শিকার হয়ে বিস্মিত হলেও এখন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কার্যকরভাবে লড়াই করছে বলে তিনি উল্লেখ করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মধ্যপ্রাচ্যে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে ট্রাম্প জানান, তার হাতে অনেক অপশন রয়েছে এবং যুদ্ধের অগ্রগতি নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। তেহরানে ইতোমধ্যেই সরকার পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে। ইরানের প্রভাবশালী নেতা মোস্তফা খামেনির অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি হয়তো জীবিত আছেন, তবে সম্ভবত গুরুতর আহত। এছাড়া ইরানের সঙ্গে 15 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং তেহরান ইতোমধ্যে অধিকাংশ প্রস্তাবে সম্মতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের নতুন কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দিনটি গুরুত্বপূর্ণ ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে হরমুজ প্রণালী দিয়ে 20টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এ বিষয়ে আলোচনা খুব ভালো চলছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি অনিশ্চিত উল্লেখ করে ট্রাম্প বলেন, একদিকে যেমন আলোচনার টেবিলে সমঝোতা চলছে, অন্যদিকে নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বোমা হামলাও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও চুক্তিতে পৌঁছানোর নিশ্চয়তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানে ইতোমধ্যেই একাধিক স্তরে নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে এবং নতুন একটি নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন আলোচনা করছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।